প্রোগ্রামিং এর সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। সিনট্যাক্স কি সেটা আজকে পরিচিত হব। তাহলে আমরা সিনট্যাক্সে কথা বেশি না বাড়ি আমরা সিনট্যাক্সে যাই। সেটা কি? Syntax basically refers to the protocols to be followed while writing a program. Syntax মূলত একটা প্রোটোকল বোঝায় যাতে প্রোগ্রাম কিভাবে লেখা হয় সেটা সেটা বোঝানো হয়েছে। It is very necessary to follow proper syntax while coding to get the desired set of output. সিনট্যাক্সটা খুবই প্রয়োজনীয়, যেটা সঠিক কোড মানে যাতে কোড লেখার সময় যেটা প্রপার সিনট্যাক্সের মানে সঠিক সিনট্যাক্সের প্রয়োজন যাতে আউটপুটটা যাতে আসে। The basic syntax consists of header files, main function and program code. সিনট্যাক্সটা হেডার ফাইলস, মেইন ফাংশন, প্রোগ্রামের কোড নিয়ে সিনট্যাক্সটা গঠিত। This is the most fundamental structure in the C program. এটা সি প্রোগ্রামিং এর একটা মৌলিক স্ট্রাকচার, এটা আমরা বলি। আচ্ছা, এই যে সিনট্যাক্সের যে হেডার ফাইলস, মেইন ফাংশন বা এই যে প্রোগ্রামের যে কোড, এগুলো নিয়ে কিন্তু সিনট্যাক্স গঠিত। A C program necessarily consists of the main function because the execution of the program starts from this line. সি প্রোগ্রামটা মেইন ফাংশন নিয়ে গঠিত, মানে মেইন ফাংশনটা একটা সিনট্যাক্স। এই যে কোডে এই যে মেইন যে ফাংশন দিলাম এটা একটা সিনট্যাক্স। ইনপুট স্টুডিও ডট এইচ এটা একটা সিনট্যাক্স। এই যে প্রিন্টএফ একটা ফাংশন এটা একটা সিনট্যাক্স। রিটার্ন 0 এটা একটা সিনট্যাক্স। তাহলে মেইন ফাংশনটা মানে মেইন ফাংশন থেকে কোডের মানে মেইন কার্যক্রম কিন্তু মানে এখান থেকে শুরু হয়। মেইন ফাংশন না হলে কিন্তু মানে কোডের কার্যক্রম শুরু হবে না। সেটা বোঝানো হয়েছে যে মেইন ফাংশন এটা সি প্রোগ্রামে খুবই প্রয়োজনীয়, এবং কারণটা হচ্ছে যে প্রোগ্রামটা এই লাইন থেকেই প্রোগ্রামটা শুরু হয় সাধারণত। আর উইদাউট দ্য মেইন ফাংশন দ্য প্রোগ্রাম এক্সিকিউশন ডাজ নট স্টার্ট। মেইন ফাংশন ছাড়া প্রোগ্রাম কিন্তু কার্যকারী হয় না বা প্রোগ্রাম কিন্তু শুরু হয় না। মেইন ফাংশন না হলে কিন্তু প্রোগ্রাম কিন্তু শুরু হবে না। মেইন ফাংশনের মাধ্যমেই এইখান থেকে মানে এই লাইন থেকেই মানে প্রোগ্রামটা শুরু হয়েছে। আচ্ছা, এখানে যে স্টুডিও ডট এইচ এটা একটা হেডার ফাইল, এটা একটা সিনট্যাক্স। তাহলে আজকে আমি বুঝলাম যে সিনট্যাক্স মূলত হচ্ছে এই যে কোড যে দেওয়া হলো, এই কোডে এই স্টুডিও ডট এইচ ইনক্লুড স্টুডিও ডট এটা একটা সিনট্যাক্স, মানে এটা একটা হেডার ফাইল। এসটিডি মানে স্ট্যান্ডার্ড, আই মানে ইনপুট, ও মানে আউটপুট, আর এখানে একটা ডট থাকবে, আর এই মানে হেডার ফাইল। তাহলে এখানে সংক্ষেপে হেডার ফাইল বলা হয়, এই জন্য এটাও একটা সিনট্যাক্স। ইন্টিজার মেইন ফাংশনটা এটাও একটা সিনট্যাক্স, কারণ এটা মানে এখান থেকে মানে প্রোগ্রামিংটা শুরু হয় সাধারণত। এরপর হচ্ছে এখানে একটা ব্র্যাকেট দিলাম, প্রিন্টএফ তো ওয়েলকাম টু এরকম একটা লাইন দেওয়া হলো, এটাও একটা সিনট্যাক্স। প্রিন্টএফ দিয়ে একটা ফাংশন। আমি বলেছি যে স্ক্যানএফ দিয়ে দুইটা ব্র্যাকেট বা প্রিন্ট, আমি গত ভিডিওতে আমি বলেছি যে প্রিন্টএফ দিয়ে একটা ফাংশন অনেকগুলো রয়েছে, যেমন স্ক্যানএফ একটা ফাংশন, প্রিন্টএফ একটা ফাংশন। এগুলো কিন্তু প্রত্যেকটা মানে সিনট্যাক্স। রিটার্ন 0 এটা একটা সিনট্যাক্স। রিটার্ন 0 মানে হচ্ছে যে এটা প্রোগ্রামটা শেষ হয়েছে। আচ্ছা, তাহলে আজকে আশা করি যে সিনট্যাক্সটা বুঝাতে পারলাম। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আমি
ডাটা টাইপ অ্যান্ড ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। ভেরিয়েবলস কি, ডাটা টাইপ কি, সেটা আলোচনা করব। আজকে এই পর্যন্ত শেষ হলো। আসসালামু আলাইকুম।